আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এক বড় ভাই আমাকে প্রশ্ন করেছেন আপনাদের মিল্লাত দুরূদ সম্পর্কে। আমাকে প্রশ্ন করেছেন কিন্তু কোরআন হাদিসে আছে কিনা। হ্যাঁ ভাই, কোরআন হাদিসে আছে এবং নিজে স্বয়ং আল্লাহ পাক দরুদ ও সালাম পাঠ করেন তার হাবিবের উপরে, এবং কি ইমানদারকে ডেকে বলতেছেন, আমার বন্ধুর উপরে আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করো। আজকে যারা বলে হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করলে তারা মাথা ব্যথা করে, কোমর ব্যথা করে, পা ব্যথা করে, আজকে মনে করেন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যদি আপনার সামনে আসে, আপনি যদি বসে থাকেন তাকে দেখে কিন্তু দাঁড়িয়ে যাবেন। আর আমার যে নবী সৃষ্টি না হলে এই পৃথিবী হতো না, কিছুই হতো না, আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে দুরূদ পড়তে গেলে ওহাবীদের পায়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে, বসে বসে দরুদ ও সালাম পাঠ করে, সেটাকে আমি মনে করি একটা বেদবি। আমার আল্লাহ পাক বলছে, আমার বন্ধুর উপরে আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করতে হলে আদবের সহিত, সম্মানের সহিত, আদবের সহিত পালন করতে হবে। আমি নিজে স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বন্ধুর উপরে আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করি। আমি আমার ইমানদার বান্দাবান্দীদেরকে হুকুম করেছি নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ জাকাত দেওয়ার জন্য। কিন্তু স্বয়ং আল্লাহ পাক কিন্তু নামাজ রোজা কিছুই করেন না, শুধু একটি ইবাদতই করেন। তিনি সর্বক্ষণ ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিবের উপরে, তার বন্ধুর উপরে দুরূদ ও সালাম পাঠ করেন। এখন আমি যে কথাটা বললাম সেটা কোন দলিলে আছে? দলিল লাগবে তো। সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতটা ভালো করে খেয়াল করবেন। আজকে তো কিছু কাঠমোল্লারা আছেন, অল্প কিছু কোরআন হাদিস পড়ে মুফতি মুহাদ্দিস হয়ে যান, নবীর শানে মানের কথা আসলেই ওইগুলা তারা দেখে না, অন্ধ সাজে, অন্ধ তারা। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ রোজা যতই কিছু করেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মনের থেকে ভালো না বাসবেন, অন্তঃস্থল থেকে তার প্রতি ঈমান না আনবেন, ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত কোনো কাজে আসবে না। তাই আল্লাহর নবীকে ভালোবাসুন, উলিয়া উলিয়াদেরকে ভালোবাসুন। কারণ বাংলাদেশ আমাদের, বাংলাদেশ উলিয়া উলিয়ার মাধ্যমে কিন্তু আমরা ইসলাম পেয়েছি। আজকে যারা উলিয়া উলিয়া গাউস